টিকিট নিয়ে এসে কটায় ট্রেন কটায়? ও প্লেনে যাবি? মালপত্র ঠিক দেখে রেখেন। অনেক দূর টিকিট দেখান, টিকিট দেখান, টিকিট দেখান, টিকিট দেখান, টিকিট দেখান। ড্রাইভারকে টিকিট দিয়েছিস? আমি টিকিট। আপনার নাম? আপনার বাড়ি? 14 নম্বর। কোথায় থাকেন? 14 নম্বর তো অনেক বড়। 14 নম্বর কোথায় থাকেন? বিআরটি ফ্ল্যাটে থাকি করে। বিআরটি 63 নম্বর। আপনার বাবার নাম? চন্দন। কি আপনার মায়ের নাম? আপনি কোথায় যাচ্ছেন? টিকিটটা সাবধানে রাখবেন, আবার চেকিং হবে একবার। দেখাচ্ছি কোনো মাল, নিজের মাল সাবধানে রাখবেন, দায়িত্ব রাখবেন। ট্রেনওয়ালা ঘুমিয়ে পড়েছে। আরে আমি তো টিকিট চেকিং করে দিচ্ছি, আর টিকিট লাগবে না। এটা আপনি চেকে যাবেন, আপনার কাছে রাখেন। যখন নামবেন তখন গেট পাস লাগবে। আপনি কোথায় যাবেন? রোহিণীর নাম? আপনার আন্টির নাম? মানে আমাদের আন্টিদের রোহিণী লিও কি গোত্র? রোহিণী। বলেন বলেন বলেন। রোহিণী লিও পাইতে পারলে গোত্র। পাইতে পারলে গোত্র? না না, রোহিণী লিও পাইতে পারলে গোত্র। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেমে আপনি আমাকে খবর দিয়ে দেবেন। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। কেমন? ঠিক আছে, আপনি চেন না জায়গা পন্ডিত চেন, তাই তো? কেউ চলে যাচ্ছেন? ঠিক আছে। আপনি একাই যাচ্ছেন বাড়ি থেকে? তাহলে আমাদের মা আছে, বাবা আছে। আচ্ছা, ভেরি গুড। দিদা আছে। আচ্ছা, ভেরি গুড। দাদু আছে। আচ্ছা, ঠিক আছে। আসেন, হ্যাঁ, সাবধানে যাবেন। টাটা টাটা। সাথেই চালান। ব্রেকফাস্ট করে নেবেন। হ্যাঁ, এটা ব্রেকফাস্ট ম্যান। চিপস খেলে যাওয়া যায় না। কিছু কফি চান? কফি চান? আমার ছেলে তো বায়না করছে একটা চকলেট। আমার ছেলেকে দেবো। ছেলে তো অনেক খুশি হবে। চলেন চলেন, ট্রেন দাদা। ট্রেন দাদা? চলেন, হাসছেন কেন আপনি? আপনি না করছেন কেন? শুয়ে যাবেন, বসবেন না? ঘুম পাচ্ছে, সকালবেলা ঘুমাই। বুঝে গেছি। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে নামেন। ট্রেন থেকে নেমে আমাকে টিকিটটা দেখাবেন। টিকিটটা দেখাবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন আমার পৌঁছেনি। দাঁড়ান, পৌঁছে গেছেন? কি হলো? নেমে আপনি আমাকে আবার শুয়ে পড়ছেন কেন?
নাম্বার 4 তে থাকে লিফট আবার একটু উপরে উঠছে লিফট আবার একটু উপরে উঠছে দাঁড়াও 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 টিং টং টিং টং রান্ডি হ্যালো গার্ল হ্যালো উঠেছি ঠিক আছে আপনি তাহলে ভালোবাসা করেন নাম কি হবে আচ্ছা কোন জায়গায় কথা বলেছিলাম দাদা ফের বলতে ভালো লাগে আমার মা তো আপনার ভালো লাগে না আমার বিয়ে হলো যাক আন্টি বাড়ি গিয়ে ভালো জিনিস পাইছেন না ব্যাস খাজানা হয়ে গেছে আন্নি চলে ঠিক আছে আবে আন্টি আর আসবে না যা ভাই ভাই যান ভাই ভাই মামি পড়ে না না এখান থেকে আয়না থেকে বাই বাই আন্টি দেখা আন্টি ভালোবাসা কি জিনিস দেখা আর দেখা আন্টি কি জিনিস দেখা বাহ কি দিল ভালোবাসা কি দিয়েছে দেখা উঁচু করে দেখান বাহ উঁচু করে দেখান আপনি এই কি দেখান উঁচু করে দেখান বাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমি ময়ূর সাজতে পারবো ব্যাস হয়ে গেল আর চেপে যাবেন না আন্টি বাড়ি অন্য ক্যারেক্টার ঢুকে গেছে ময়ূর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো তোমাদেরকে আগেই বলে রাখি এই ভিডিওগুলো অনেকদিন আগেই শ্যুট করা আর পরে আমি এডিট করছি। আর যদি আশেপাশে কোনো সাউন্ড তোমাদের ডিস্টার্ব করে তো প্লিজ ক্ষমা করে দিও। তো দেখতেই পেলে ছেলে ও চেন্নাই যাচ্ছে সেরকম একটা খেলা খেলছিল। এটা এই ভিডিওটা বেশ কয়েকটা দিনের ভিডিও, মানে ছোট 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 ক্লিপিংস করা রয়েছে। তো তার যেই দিন ছেলে খেলছিল স্কুল থেকে আমি আসার পরে দেখছি ওরকম খেলছে। তারপরের দিন সকালবেলা ছেলের খাবার আর কয়েকটা সবজি কেটে রেখে আমি স্কুলে গিয়েছিলাম, তো সেই দিনকেও কোনো ভিডিও আর করিনি। এটা তার পরের দিন নেক্সট ডে। তো এখন মানে আজকে যে যাচ্ছি সেটা হচ্ছে বাবাকে নিয়ে ফর্টিসে যাচ্ছি, বাবার চেক আপ রয়েছে। তো আমি, বাবা, আমার হাজব্যান্ড আর আমার ভাই যাবে। তো ওখান থেকে ছেলে মার কাছে থাকবে, কারণ ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব না। আর মাকে শুধু শুধু এতখানি মানে এতটা রাস্তাটাও তো কম নয়। মার শরীর খারাপ করে একবার বাবাকে দেখতে গিয়েছিল, তারপরে এসে মার খুব শরীর খারাপ করেছিল, তাই মাকে আর ডিস্টার্ব করি না। তো এখানে বাবার চেক আপ হয়ে গেছে, এখন বাবা অনেকটা ভালো আছেন, বললো চেস্টের ইনফেকশনটা যে সেটা অনেকটাই কমে গেছে, এখন কোনো অসুবিধা নেই। এখন রেগুলার ডায়েটে থাকতে হবে আর পরবর্তীকালে গিয়ে হার্টের একটুখানি মানে হার্টটা ভালো করে দেখিয়ে নিতে হবে। তো আমরা এখানে ঠিক করলাম যে লোকাল বাবা যাকে দেখান আর কি তাকেই দেখানো হবে। তো সেদিনকে রাতে একটুখানি ভিডিও করে তারপরে একটা নেক্সট ডেতে মা এখানে মটর ডালের বড়া তরকারি করছে, যেটা কিনা মা খুব ভালো করতে পারে, আমি কিছুতেই ভালো করতে পারি না। তো এখানে ডালটাকে মা ভিজিয়ে রেখে বেটে তার মধ্যে বিভিন্ন মশলা টশলা দিয়ে যেরকম হয় পাকোড়া মতন বানাচ্ছে, তারপরে সেটা ঝোল হবে। আর তার সাথে সাথে এখানে ভেন্ডির কিছু একটা ফ্রাই মা করছে, মানে এর মধ্যে আরও কিছু মশলা পড়বে, জানি না মা কী করছে। আর মা যেহেতু ওখানে কাজ মানে রান্নার দিকে রয়েছে, তো আমি ভাবলাম তো আমি আমার কাজগুলো করি। তো এখানে এই হ্যাপি বার্থডে ব্যানারটা অনেক দিন ধরেই লাগানো ছিল, সেই ওর বার্থডে থেকে, মানে ওর বাবার বার্থডে থেকে লাগানো চলছে, আর সেটা ময়লাও হয়ে গেছে। তো এই জায়গাটা মুছবো, ফটোগুলোতেও নোংরা পড়ে গেছে বেশ, তো সেগুলো মুছবো করে তো ভাবলাম তো এই ব্যানারটা এবার খোলা যাক। তো সেই সব করবো, তার সাথে সাথে সোফাটাও ঝাড়তে হবে, বেশ কয়েকদিন হয়ে গেল সোফাটাও ঝাড়া হচ্ছে না। আর ছোট বাচ্চা থাকলে যেটা হয় মানে এখানেও খেলে, এখানেই রঙগুলোকে গুঁড়ো গুঁড়ো করে, খাবার ফেলে, সব কিছু মিলিয়ে তো সোফাটাকে মাঝে মাঝেই ক্লিন করতে হয়, মানে একদিন দুদিন পরপরই, মানে ক্লিন মানে কি একটা ব্রাশ আছে আমার, সেটা দিয়ে আমি ঝেড়ে দিই। আর তার না তো ডিপ ক্লিন করতে গেলে আমাকে ভ্যাকুয়াম ক্লিন করতে হয়। আর মাঝখানে আমি একটু ছাদে এসেছি, ওর বাবা বাড়িতে নেই, ছাদে এসেছি মানে এই আমাদের যে
দাদা সিঁড়ি টিড়ি ঝাড় দেয়, ওই দাদাকে বললাম একটুখানি গাছগুলো টেনে ঝেড়ে দাও। তো আমি সেখানে দাদা এসেছিলেন, বলাই ছিল যে আসলে পরে আমাকে একটুখানি কল করবে। তো দাদা এসেছিলো, তো তাই দাদাকে একটু দেখাতে আসলাম যে কি করতে হবে না হবে। তো ওখান থেকে এসে দেখছি মার প্রায় অনেকখানি হয়ে গেছে। জিরে জিরে আর ওটাতে কি কি পেস্ট করেছে? আদা, টমেটো, কাঁচা লঙ্কা। না কাঁচা লঙ্কা তো নেই। মাঝে এই কাজটা একটু ব্রেক দিতে হয়েছিল, তোমাদেরকে যেমনটা বললাম ছাদে গিয়েছিলাম। তো যাই হোক, এইগুলো করে স্নান টান করে এবারে করব লাঞ্চ। আর এখানে মাই লাঞ্চ সার্ভ করছে, আমাকে না একটু ভাত কেউ বেড়ে দিলে আমার খুব ভালো লাগে, সে আমি রান্না করি বা না করি। তো সেটাই মাকে বললাম তুমি বাড়ো, কারণ নিজে বেড়ে খেতে গেলে না সব মনে হয় যেন আমার মানে ঘেটে ঘ হয়ে যায়। এই অভিধান, অভিধান, ও অভিধান, দু হাতে ধরো, আস্তে আস্তে পড়ে যাবে বাবা। কি বাবা কিরকম পাজি দেখো, কি লিখছিস তুই? তো এখন তো অনেকটাই রাত হয়েছে। এখানে মিস্ত্রি দাদা এসছে, সোফাটা একটুখানি ডিস্টার্ব করছিল, তো সেটাও ঠিক করবে দাদা। আর তার সাথে সাথে আমি বললাম দাদা একটুখানি ড্রিল করে দাও। সে ওর জন্মদিনে বেশ কয়েকটা ছবি মানে পেয়েছিল ও, সেটা আর কি টাঙাতে হবে, তো সেটাও ড্রিল করাতে হতো, তো সেটাও করালাম। আর তার সাথে সাথে দাদা সোফাটাও ঠিক করছে। আর ছেলে ওখানে খুব বদমাশি করছে, পড়াশোনার তো কোনো বালাই নেই। এই যে দেখো এই ছবিগুলো। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো চলো বাই অ্যান্ড গুড নাইট।